ভয়ঙ্কর সেই আয়নাঘর। কি হতো এই আয়নাঘর? একজন মানুষ এর যা ব্রেন ক্ষমতা আছে তা নষ্ট করে দেওয়া হতো। এখানে তুলে দেওয়া হয়েছে এই আয়নাঘর, আর থাকবে না এই আয়নাঘর। এখানে আর কোনো দিন কোনো আলেমদের বন্দি করা হবে না। অন্যায়ভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, আর অন্যায় করা হবে না আলেমদের সাথে। 8 বছর পর মুক্তি পেয়েছে, তার পরিবারের সদস্যরা জানতোই না সে বেঁচে আছে না মারা গিয়েছে। এমনকি এই আয়নাঘরে ছিল মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। কি হতো এই আয়নাঘরে? ভয়ঙ্কর সেই আয়নাঘর। এই অত্যাচারী শাসক থেকে আল্লাহ তাআলা আমাদের আলেমদেরকে মুক্তি দিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ বলি। যারা এই হক কথা বলতো, যারা অন্যায়ের প্রতিবাদ করতো, তাদেরকে বন্দি করা হতো এই আয়নাঘরে। তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখা হতো না, ছিল না কোনো সুযোগ কথা বলার। পরিবার জানতোই না সে বেঁচে আছে কিনা মরে গিয়েছে। কত মায়ের বুক যে খালি করা হয়েছে এখান থেকে, কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে। এমনকি আমাদের আল্লামা সাইদি রহমতুল্লাহকেও বন্দি করে অত্যাচার করেও তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইসলামের জন্য যারা মারা যায় তারা মনে রাখবেন অবশ্যই শহীদের খাতায় নাম হয়। তো আমরা এই আয়নাঘর থেকে মুক্তি পেতে চলেছি, এবং আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর স্বজনদের ভিড় লেগে যায় সেখানে। প্রায় 200 থেকে 300 জনের উপরে এখান থেকে আপনার মুক্তি দেওয়া হয়। সেনাবাহিনীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যে